হাজার বছরের হার্বাল ও অ্যাডভান্স সায়েন্সের কোমল সংমিশ্রণে তৈরি অলিভ পাপায়া নারিশিং হাইড্রেটিং অ্যান্ড ব্রাইটনিং ক্রিম, যার SPF আপনার ত্বককে দিবে সান প্রোটেকশন, ত্বককে করবে ন্যাচারালি ব্রাইট, কমাবে ডার্ক স্পটস, ত্বকের গভীর থেকে রিপেয়ার করে বাড়িয়ে তোলে আপনার উজ্জ্বলতা। প্রতিদিন ব্যবহার করো, সানকে ভয় না করে গ্লো করো। দর্শক স্বাগত জানাচ্ছি এসিটিভির নিয়মিত আয়োজন অলিভ বাংলাদেশ বিজনেস রিভিউ, পাওয়ার বাই ম্যাকওয়ে, কো স্পন্সর এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেড। আপনাদের সাথে আছি আমি সামান্তা। দেশীয় কাপড়ের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মেজবাউল আলম সাজুর ঈদ পোশাকের মডেল হলেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ঈদকে ঘিরে জমে উঠেছে দেশীয় কাপড়ের বাজার, সাথে সাথে আউটলেটগুলো সেজে উঠেছে নতুন সাজে। আসন্ন ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন ডিজাইনার ও প্রতিষ্ঠান মালিকেরা। মানুষের মৌলিক চাহিদার মধ্যে এই পোশাক একটা, তো আমি আসলে পার্সোনালি অনার্ড ফিল করি যে জায়গাটাতে আমি কাজ করছি একজন ডিজাইনার হিসেবে পোশাক নিয়ে। তো সামনে যেহেতু ঈদ, বরাবরের মতোই এবারে ব্যস্ততা, কিন্তু আসলে এবারে বেশি ব্যস্ততা, কারণ আমরা সারা বছরেই বিভিন্ন অকেশন পার করি, বিভিন্ন অকেশন নিয়ে কাজ করে থাকি। তো ধীরে 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 কীভাবে যেন সময় চলে আসে যে ঈদের সময়টা চলে আসে এবং মনে হয় যে কোনো কাজ করা হয় না। তো এই মাসটাতে, ঈদের মাসটাতে বা রোজা শুরুর আগ থেকে এবং রোজা মাসটা চলতে থাকে তখন কাজের ব্যস্ততা দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় আমি বলবো, কারণ রাতব্যাপী কাজ করতে হয়, দীর্ঘক্ষণ ধরে সবাই মিলে কাজ করতে হয়। ঈদ উৎসবে ক্রেতাদের গুণগত মানসম্মত রুচিশীল ডিজাইনের কাপড় নিশ্চিত করতে দিন রাত কাজ করছেন তারা। প্রথমবারের মতো ম্যাকওয়ে ফ্যাশন ব্র্যান্ডের সাথে যুক্ত হয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজকে আমি যে কালারফুল ড্রেসগুলো আমি পরেছি সেই সমস্ত ড্রেসগুলো কিন্তু ম্যাকওয়ে থেকে, এবং এই ম্যাকওয়ের ড্রেসটি তো সাজু ভাইয়া খুব ফরম যত্নে তিনি নিজে ডিজাইন করে থাকেন। তো আমি সবাইকে বলবো যে সাজু ভাইয়ের ডিজাইন করা ম্যাকওয়ের ড্রেস পরে আপনার ঈদটা যাতে সুন্দর হয়। মাহিকে নিয়ে ঈদ পোশাকের ফটোশুটের অভিজ্ঞতা বিনিময় করেন মেজবাউল আলম সাজু। আমরা একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে হ্যাঙ্গার মনে করে তাদেরকে দিয়ে একটা ফটোশ্যুট করাই আমাদের অনলাইন প্লেসের জন্য। তো এবারে যে আমি মাহিয়া মাহিকে দিয়ে ফটোশ্যুট করালাম বা করানো হয়েছে, তাতে অভিজ্ঞতাটা এরকমই যে উনি অনেক সাপোর্ট করেছেন আমাকে শ্যুট করতে গিয়ে। যে আমি এর আগে বরাবরই অনেক অ্যাক্ট্রেসকে দিয়ে করানো হয়েছে ফটোশ্যুটটা, কিন্তু মাহিয়া মাহির যেটা হয়েছে যে উনি নিজেও খুব আনন্দিত, এবং এই ধরনের ফটোশ্যুটও হয়তো উনি এর আগে তেমন একটা করেননি। আমাকে বলছিল যে ভাই আমি আসলে ফটোশ্যুটে ভালো না। তো আমার ভাষ্য ছিল যে না, আপনি যেহেতু অ্যাক্ট্রেস, অভিনয়ে পারদর্শী, ফটোশ্যুট তো এর বাইরে না, তাহলে সেই ক্ষেত্রে ফটোশ্যুটেও খুব সুন্দর করতে পারবেন। তো অবশ্যই উনি সুন্দর করেছে, আমিও খুশি এবং উনিও খুশি। ঈদ মানেই আসলে একটা নতুন ভাবনা, নতুন চিন্তা ভাবনা, যে প্রত্যেককে যেহেতু তাদের একটা বাজেট আছে, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, তাদের বাজেট অনুযায়ী আমাদেরকে ক্লাসিফিকেশন করতে হয়, ওভাবেই কাজগুলো করতে হয়। এবং কালারের দিক থেকে, প্যাটার্নের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে, সব দিক থেকেই চিন্তা করে অনেক টাফ আসলে এটা, তারপরেও করতে হয়। এবং অ্যাজ ইউজুয়াল ডাক্তার নাজিফাতুল হাই ডাক্তারি পেশার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থেকে শুরু করেছিলেন তার অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম দ্য গর্জিয়াস। করোনা মহামারীর পর মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে অনলাইন ব্যবসায়ী হওয়ার স্বপ্ন নিয়ে তিনি শুরু করেছিলেন তার প্রতিষ্ঠানটি। কিছু জুতা ও কিছু ব্যাগ দিয়ে যাত্রা শুরু হয়েছিল তার। আমার স্বপ্নই ছিল আমি ডাক্তার হব, আমার কখনো স্বপ্ন ছিল না আমি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে নিজেকে কখনো দেখব, এটা আমার স্বপ্ন ছিল না। বাট এইটা আসলে করোনা আমার পুরো থিমটাকেই চেঞ্জ করে দিয়েছে। আসলে করোনার সময় আপনারা সবাই জানেন যে যারা কর্মজীবী, যারা কাজ করা মানুষ, তারা সবাই একটু স্টাক হয়ে গিয়েছিল বাড়ির ভিতরে। আমি মূলত চায়নাতে একজন প্রফেশনাল রেজিস্টার্ড ডেন্টিস্ট ছিলাম, ওখানে আমার অফিস ছিল। আর বাই দ্য ওয়ে আমার হাজব্যান্ড একজন ইম্পোর্ট বিজনেসম্যান, ওর প্রেরণাতেই আসলে আমার এত দূর আসা। ও আমার মেন্টর, ও আমাকে গাইড করেছিল যে ঠিক আছে তুমি ছোটোখাটো কিছু করে তুমি যাতে স্টার্ট করতে পারো। মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে সামান্য কিছু ব্যাগ এবং জুতা নিয়ে ছোট্ট পরিসরে যাত্রা শুরু করেছিলেন তিনি। অনলাইন ক্রেতাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠতে ডাক্তার নাজিফাতুল হাই সবসময় চেয়েছেন ক্রেতাদের সঠিক মানের পণ্য সরবরাহ করতে। আমি যে আমার কাস্টমারদেরকে বা আমার ভ্যালুয়েবল ক্লায়েন্টদেরকে আমি একটু ডিফারেন্ট জিনিস দেব, একটু ভালো জিনিস দেব, সেটা আমি তখন চিন্তা করে একটু ডিফারেন্ট ওয়েতে একটু কোয়ালিটিফুল জিনিস দেওয়ার জন্যই আসলে ছোট্ট করে আমার যাত্রাটা শুরু করি। এখন আমার মোটামুটি ব্যাগ, শুজ, ক্লথস, জুয়েলারিস অ্যান্ড কিডস আইটেম, ম্যানস আইটেম এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সবই আছে। 4 বছরের এই অল্প সময়ের যাত্রায় গুণগত পণ্যের নির্ভরশীল ব্র্যান্ড হিসেবে পরিচিতি পায় দ্য গর্জিয়াস। তরুণ এই উদ্যোক্তা মনে করেন বর্তমান সময়ে অনলাইন বাজারে টিকে থাকতে হলে পণ্যের ব্যাপারে ট্রেন্ডি এবং আপডেটেড থাকতে হবে।
আপনাকে খুব ট্রেন্ডি থাকতে হবে, ফ্যাশনেবল থাকতে হবে, প্রত্যেকটা জিনিসের সাথে আপনাকে আপ টু ডেট থাকতে হবে। আমি বলবো সেটাই, মানে এভরিডে লাইক আমাদের ফ্যাশন, এই যেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি, আমাদের এভরিডে আমাদের চেঞ্জ হচ্ছে, আমাদের প্রোডাক্টগুলো, আমাদের আইটেমগুলো। সো সেটার সাথে আপনাকে আপ টু ডেট থাকবে। এইটা আমি মনে করি একটা রিস্ক ফ্যাক্টর। অনেকেই মনে করে যে ফাইন্যান্সটা রিস্ক ফ্যাক্টর, কিন্তু বাট না, আমি এটা মনে করি না। আমার মেইন থিম হচ্ছে আমি যেন আপনার 10টা কেন 100টা কেন বাংলাদেশের আমার মতো যারা উদ্যোক্তা, যারা কাজ করতে চাচ্ছেন, আমি যেন তাদের কাছাকাছি গিয়ে তাদের অনুপ্রেরণা হয়ে তাদেরকে আমি হেল্প করতে পারি। আমি যখন মানে কাজ ছেড়ে, আমার চাকরি ছেড়ে যখন বিজনেসে আসলাম, তখন বিজনেসটা তো আমার নিজের পুরো হাতে গড়া। এটাকে ছেড়ে যে আমি আবার আমার জবে ঢুকে যাব, সেটা আসলে আমি রিসেন্টলি পারছি না। মানে দেখা যাচ্ছে যে আমি যদি এই জায়গাটাতে না থাকি, তো আমার এই বিজনেসটা আসলে যেভাবে আমি ফ্লারিশ করতে যাচ্ছি, যেভাবে সবাইকে হেল্প করতে যাচ্ছি, সেটা আসলে হবে না। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, আবারও দেখা হবে ভিন্ন কোনো আয়োজনে।